ব্যাংককের উইকেন্ড মার্কেট সহ নামি দামি যে মার্কেটগুলো রয়েছে এবং কোথা থেকে সহজে শপিং করতে পারবেন সে সম্পর্কে জানাবো। হ্যালো এভরিওয়ান, হেই দিস ইজ রিপা রঞ্জনা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম। আজকে আছি আমি ব্যাংককে। থাইল্যান্ডে আছে প্রায় 6 থেকে 7 দিন। এখনো আমার কোনো কেনাকাটা করা হয়নি, তো আজকে ভাবলাম একটু শপিং এ যাই। এমনিতে অনেক মার্কেট টার্গেট ঘুরে দেখেছি, বাট কেনাকাটার জন্য আসলে কিছু করা হয় নাই। তো আজকে শপিং এ যাব, আপনারা আমার সাথে চলেন। দেখি কি শপিং করা যায় আজকে। আর আজকে এখানে হচ্ছে একটা উইকেন্ড মার্কেট হয়, ছাত্রচক মার্কেট। আজকে হচ্ছে ওই উইকেন্ড মার্কেটটাতে যাব। তো আমিও আসলে জানি না ওটার কিরকম অবস্থা। এই মার্কেটে যেতে হলে হচ্ছে শনিবার রবিবার এই 2 দিন হচ্ছে মার্কেটটা বসে। তো আজকে আমি সেই মার্কেটে যাব। তো আমি যে হোস্টেলে আছি, আমি সকালবেলা রেডি হয়ে নিচে নেমেছি নাস্তা করার জন্য। তখন এখানকার যে অনার, উনি আমাকে বললো যে তুমি আজকে শপিং এ যাচ্ছ না ঘুরতে যাচ্ছ? যদি শপিং এ যাও তাহলে ছাত্রচক মার্কেটে যাও। তো ভাবলাম ঠিক আছে, এটা যেহেতু এত নাম, আমি যে একটু ঘুরে দেখে আসি। রাতের বেলা হচ্ছে আমি একটু নাস্তা রেডি করে রেখেছিলাম, ওইটাই হচ্ছে এখন খাবো। কারণ এইখানে একটু কিচেন আছে, ওই কিচেনটা আসলে ইউজ করা যায়। তো বাইরে থেকে যে খাবার টাইম লেগে যাবে। আজকে আমি সকাল সকাল রেডি হয়েছি, বের হয়ে যাবো। তো এই তো নাস্তাটাকে করে তারপর বের। এই তো আমার নাস্তা রেডি। ডরমিটরি থেকে আমাদেরকে কলা খেতে দিয়েছিল আর আমার সঙ্গে হচ্ছে আপেল ছিল, এটা দিয়ে নাস্তাটা রেডি করেছি। আমি এখন বার হলাম। জাস্ট এটা হচ্ছে আমার হোটেলের রাস্তা। আর আমি মানে হোটেল নিলে চেষ্টা করি যে বিটিএস বা এমআরটির আশেপাশে নেওয়ার জন্য। তো আমার এখান থেকে হচ্ছে হেঁটে বিটিএস এর কাছে যেতে লাগবে 5 মিনিট। ওই যে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে স্টেশন। তো ওইখানে হেঁটে যেয়ে হচ্ছে আমি একটা বিটিএস ধরতে পারবো। আমি এখন অশোক বিটিএস স্টেশন থেকে ট্রেনে উঠবো। অশোক থেকে সুকুম্বিত লাইনে মসজিদ স্টেশনে যেতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। মসজিদ স্টেশনে নামলেই হচ্ছে ছাত্রচক মার্কেট। এখানে আরেকটি সুবিধা হচ্ছে এমআরটি ব্যবহার করলেও ছাত্রচক পার্ক স্টেশনে নেমে খুব সহজেই এখানে যাওয়া যাবে। আর ব্যাংককে ঘুরতে আসার সবচেয়ে বড় সুবিধা হলো বিটিএস বা এমআরটি ব্যবহার করলে মানে এখানে হচ্ছে ট্রাফিক খুব সহজেই এড়ানো যাবে। দোকান রয়েছে, জাস্ট আপনারা এখান থেকে পিক করতে পারবেন। এখান থেকে আমি কার্ড কিনলাম, মানে পাস কিনলাম, 47 টাকা করে ভাড়া পড়েছে। অশোক থেকে টিকিট কেটেছি, যাব হচ্ছে হোংচিয়ং এ। ওইখানে হচ্ছে ছাত্রচক মার্কেটে যাব। ওইখান থেকে হেঁটে যেতে হবে কিনা সেটা হচ্ছে যাওয়ার পর বলতে পারবো। জাস্ট আপনাদেরকে রুটটা আমি বলে দিলাম। আজকে বিটিএস স্কাই ট্রেন ধরে চলে যাব ছাত্রচক মার্কেটে। এই মার্কেটকে অনেকেই পৃথিবীর সবচাইতে বড় উইকেন্ড মার্কেটগুলোর মধ্যে একটি বলে থাকেন। আমি আজকে দেখানোর চেষ্টা করব যে এই মার্কেট আসলে কি কি পাওয়া যায় এবং দাম কেমন, আর বিদেশিরা কেন এই মার্কেটটা এত পছন্দ করেন। এখানে জিনিসপত্র কি হোলসেলে পাওয়া যায় নাকি এমনিতেই কি কেনাকাটা করতে হয়। আর আজকে এখানে এত পরিমাণে ভিড়, মানে ট্রেনের যত লোকজন ছিল, যত পর্যটক ছিল, সবাই হচ্ছে এখানে নেমে গিয়েছে। মানে আমি নামার সাথে সাথে মনে হলো যে পুরো ট্রেনটা ফাঁকা হয়ে গিয়েছে। সবাই হচ্ছে অপেক্ষা ছিল কবে হচ্ছে শনি রবিবার হবে, উইকেন্ড মার্কেটে চলে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষের ভিড়। আমি এখন স্টেশনে নেমে গেছি। এই হচ্ছে ছাত্রচক মার্কেট। এর ভেতরে আমি এখন যাব, যে আপনাদেরকে দেখাবো যে এই মার্কেট আসলে কি কি রয়েছে, কেন এই মার্কেটটা এত বেশি বিখ্যাত। সামনে আগালে হচ্ছে মার্কেটটা। ফাইনালি আমি এখন চলে এসেছি ছাতুচক উইকেন্ড মার্কেটে। এই মার্কেটে প্রায় 15,000-এরও বেশি দোকান রয়েছে। প্রতি সপ্তাহে লক্ষাধিক মানুষ এখানে কেনাকাটা করতে আসে। স্থানীয় থাই মানুষ, বিদেশি পর্যটক এবং ব্যবসায়ীরা সবাই এখানে আসে। মার্কেটটিতে প্রায় 27,000 একর জমি নিয়ে বিস্তৃত। প্রথমবার এলে গুগল ম্যাপ ছাড়া ঘুরতে গিয়ে সহজেই পথ হারিয়ে ফেলতে পারেন।
একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি, ছাতুচক উইকেন্ড মার্কেট মূলত শনি ও রবিবার পুরোপুরি খোলা থাকে। সাধারণত সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সবচেয়ে জমজমাট থাকে। কিছু দোকান শুক্রবার সন্ধ্যা থেকেই মূলত খুলতে শুরু করে। শনি ও রবিবার এখানে আসার সবচাইতে ভালো সময়। যারা এই উইকেন্ড মার্কেটটা ঘুরতে চান তারা অবশ্যই প্ল্যান করে রাখবেন যে শনি ও রবিবার যাতে আপনারা ব্যাংকক থাকতে পারেন। তাহলে শনি অথবা রবিবার যে কোনো 2 দিনের মধ্যে একদিন আপনারা সময় করে এই মার্কেটটা ঘুরে দেখতে পারেন। আমি প্ল্যান করেছি একদিন আমি পুরো ব্যাংককের সবগুলো মার্কেট ঘুরবো। প্রথমে আমি চলে এসেছি ছাতুচক মার্কেটে, এরপর এখান থেকে বের হয়ে অন্য মার্কেটগুলোতে যাব। এই মার্কেটে এত দোকান রয়েছে, কিন্তু 7 থেকে 8টা আইটেমে আমার চোখে পড়েছে। একটা আইটেমেরই অনেকগুলো দোকান রয়েছে, মানে 7টা আইটেমের বেশি বা 8টা আইটেমের বেশি আপনি এখানে ভ্যারাইটি পাবেন না। বাট এখানে দামাদামি করে জিনিসপত্র আপনারা কিনতে পারবেন। আর হোলসেলের কথা যদি বলতে হয়, এখানে যদি অনেক বেশি জিনিসপত্র একসঙ্গে কিনেন তাহলে হচ্ছে হোলসেল আপনারা কিনতে পারবেন। আর এইখানে গিফটের আইটেম রয়েছে বেশ ভালোই, অনেক গিফট। আপনারা যদি দেশের মানুষের জন্য গিফট আইটেম কিনতে চান, আমার কাছে এখানে জিনিসগুলোর দাম একটু কমই মনে হয়েছে, কিন্তু আবার অনেক জিনিস রয়েছে যে অন্যান্য জায়গার থেকে এখানে দাম বেশি। সো এটা কিভাবে বুঝবেন? আপনারা দামাদামি করে দেন হচ্ছে জিনিসগুলো পারচেস করতে পারবেন। তবে এই মার্কেটটা ঘুরতে আমার বেশ ভালো লেগেছে। একটু ঐতিহ্যবাহী যে জিনিসগুলো রয়েছে থাইল্যান্ডের যে জিনিসগুলো রয়েছে বা থাইল্যান্ডের ঐতিহ্যকে বহন করে যেসব জিনিসপত্র রয়েছে, পোশাক আশাক রয়েছে, সেগুলো আপনারা এই মার্কেটে খুব সহজে পেয়ে যাবেন। এইখান থেকে ঘুরতে ঘুরতে আমি বেশ কিছু শপিং করেছি, মানে ছাতুচক মার্কেট থেকে ভালোই শপিং করেছি। আমি একটা ব্যাগ নিয়েছি, ইলেকট্রনিক জিনিস রয়েছে এখানে, গিফটের জন্য অনেক কিছু ছিল এখান থেকে আমি গিফট কিনেছি। তো আপনারাও কিন্তু এই মার্কেটে এসে ঘুরে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। আর শপিং করতে না পারলেও কোনো প্যারা নাই, জাস্ট মার্কেট ঘুরতেও ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে রয়েছে, আপনারা দেখলেও আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এইখানে পাসপোর্টের কাভার যদি কেউ কিনতে চান, মানে কাস্টমাইজ করে বানাতে চান, তো ছাতুচক মার্কেট বেস্ট। কারণ ব্যাংককে এবং পাতায়াতে অনেক বড় বড় মার্কেট রয়েছে, সেখানে একটু দাম বেশি পড়ে যাবে। তো ওইখান থেকে না কিনে কারো যদি পাসপোর্টের কাভার বলেন, ফোনের কাভার বলেন, কেউ কাস্টমাইজ করতে চান, মানি ব্যাগ কাস্টমাইজ করতে চান, সো আমি বলবো যে এই ছাতুচক মার্কেট থেকে নিয়ে নেবেন, এখানে একটু কমে পাবেন আপনারা। আপনাদেরকে ফ্রিতে আরেকটা টিপস দেই, এখানে আসার আগে অবশ্যই আরামদায়ক জুতা পরে আসবেন। প্রচণ্ড গরম, তাই জামা কাপড়ের দিকে খেয়াল রাখবেন, কমফোর্টেবলি জামা কাপড় পরে আসবেন। সঙ্গে পানি রাখবেন, আর নগদ টাকা রাখলে সুবিধা হয়, কারণ সব জায়গাতে কার্ড চলে না। আর 2-3টা দোকান যদি একটু ঘুরে দামাদামি করে নিতে পারেন, তুলনা করে নিতে পারেন, সেক্ষেত্রে জিতে যাবেন। আর মার্কেটের ম্যাপ দেখে ঘুরলে সময় বাঁচবে। থাইল্যান্ডে মেয়েদের অর্নামেন্টসের দাম একটু বেশি মনে হলো আমার কাছে। এর থেকে মনে হলো যে বাংলাদেশ একটু দামটা কম বা অন্যান্য দেশের দামটা একটু কম। এইখানে এই পাথরগুলোর নাম আমি জানি না, বাট এইখানে এই পাথরটার বেশ কিছু অ্যাক্সেসরিজ আমি দেখতে পারলাম। এগুলো একটু দাম বেশি, বাট এগুলো খুবই সুন্দর। তবে এইখানে যে দামটা রয়েছে, আমি মালয়েশিয়াতে হচ্ছে এই ধরনের অর্নামেন্টস দেখেছিলাম, মালয়েশিয়াতে আমার কাছে একটু দাম কম মনে হয়েছে। বাট জিনিসগুলো দেখতে সুন্দর, খুবই ইউনিক রয়েছে জিনিসগুলো।这里小面是，哦，拜拜。
ছাতুচক মার্কেটটা ঘুরে একটা ব্যাগের দোকান আমার কাছে খুবই ইউনিক লেগেছে। এটা হচ্ছে শীতল পাটি দিয়ে তৈরি ব্যাগ। বাংলাদেশে যেমন শীতল পাটি রয়েছে, এই পাটি দিয়ে হচ্ছে এখানে ব্যাগ তৈরি করা হয়েছে। আমি থাইল্যান্ডের কোথাও এই দোকানটা দেখিনি, আর বাংলাদেশে তো দেখিনি। ছাতুচক মার্কেটটা ঘুরতে ঘুরতে একটু বের হলেই পাশেই দেখতে পারবেন খাবারের বিশাল আয়োজন রয়েছে। অনেক অনেক ফুডের স্টল রয়েছে, বিভিন্ন ধরনের ফুড এখানে রয়েছে। কিন্তু একটু সমস্যা হচ্ছে যে অনেক দোকানে হচ্ছে হালাল হারাম ফুড একই সঙ্গে বিক্রি করছে, যার কারণে অনেক লোভনীয় খাবার দেখেও আমি খেতে পারিনি। কারণ আসলে এখানে তো বোঝা যাচ্ছে না যে কোনটা হালাল ফুডের দোকান বা কোনটা হারাম ফুডের দোকান। একদম যদি হালাল ফুডের দোকানটা আলাদা থাকে সেক্ষেত্রে খাওয়া যেতে পারে, কিন্তু মিক্সড থাকলে একটু ঝামেলা। মানে আমার একটু প্রবলেম মনে হচ্ছিল, যার কারণে আমি এখান থেকে কিছু খেতে পারিনি। বাট সুন্দর সুন্দর খাবারগুলো দেখেছি। আপনারা চাইলে এখান থেকে খুবই কম দামে খাবার খেতে পারেন, খেয়ে হচ্ছে আবার মার্কেটটা ঘুরতে পারেন। একদম ছাতুচক মার্কেটের পাশেই হচ্ছে এই দোকানগুলো রয়েছে। খাবারগুলো দেখতে তো ভীষণ সুন্দর। ছাতুচক মার্কেটের ঠিক পাশেই রয়েছে মিক্স ছাতুচক মার্কেট। এটা যে খাবারের দোকানগুলো রয়েছে, এই খাবারের দোকানগুলোর পাশ দিয়েও ভিতরে ঢোকা যায়, আবার এ পাশ থেকে আরেকটা গেট রয়েছে, এটা ভিতর দিয়েও ঢোকা যায়। বাড়ি থেকে দেখতে খুব ছোট মনে হচ্ছে মার্কেটটা, কিন্তু ভেতরে ঢোকার পর বিশ্বাস করেন এত বড় মার্কেট আর এত ওপেন স্পেস নিয়ে মার্কেটটা তৈরি করা হয়েছে। একই ছাদের নিচে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। সবচেয়ে মজার দিক বলেন বা ভালো দিক যেটাই বলেন, আমি তো ছাতুচক মার্কেটে ঘুরেই হচ্ছে অনেক সময় নষ্ট করে ফেলেছি। এই মার্কেটটা সম্পর্কে আমি জানতামই না, বাট এই মার্কেটে ঢোকার পর দেখলাম যে ছাতুচক মার্কেটের থেকেও এই মার্কেটটাতে দাম অনেক কম। আসলে আমি প্রথমে ভেবেছিলাম যে ছাতুচক মার্কেটে মেবি দাম কম হবে, কিন্তু এরকম এক সুপার মলে এত কম দাম জিনিসপত্র হবে আসলে আমি ভাবতেও পারিনি। তো এই মার্কেটটা ঢুকে আপনারা অনেক অনেক শপিং করতে পারেন। এখানে অনেক সেল চলছিল, ব্যাগের উপরে, জুতোর উপরে, ড্রেসের উপরে, একদম মানে ইচ্ছা মতো আপনারা এখানে থেকে শপিং করতে পারবেন। আপনারা যদি ব্যাংককে ছাতুচক মার্কেটে আসেন, এই মার্কেটটাতে অবশ্যই ঘুরে দেখবেন। এই মার্কেটে অনেক দারুণ দারুণ জিনিসপত্র রয়েছে। আর এই মার্কেটটা কিন্তু সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে। অনেকে ভুল ভাবতে পারে যে ছাতুচক মার্কেট যেহেতু সপ্তাহে 2 দিন খোলা, এই মার্কেটটা মেবি 2 দিন খোলা। আসলে না, এটা হচ্ছে মিক্সড ছাতুচক মার্কেট। এই মার্কেটটা হচ্ছে সপ্তাহে প্রতিদিন খোলা থাকে এবং পুরো মার্কেটটা হচ্ছে এসি করা, যার কারণে গরমে কষ্ট হবে না, আরামসে শপিং করতে পারবেন এখানে। আমি ওই মার্কেটটা ঘন্টাখানেক ঘুরেছি, বাট আমি আসলে অনেক শপিং করে ফেলেছিলাম ওই মার্কেট থেকে। বাট এই মার্কেটে ঢুকে দেখেছি এত এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে এবং এত কম দামের জিনিস রয়েছে। পরে একটু আফসোস হয়েছে যে আরে আমি এত সুন্দর মার্কেটটা মিস করে ফেলেছি। আর মেয়েদের ড্রেসের উপরে, ছেলেদের ড্রেসের উপরে, শুজের উপর অনেক সেল চলছিল আমি যখন গিয়েছিলাম। তো আপনারা একটু চেষ্টা করবেন যে যখন ছাতুচক মার্কেটে যাবেন, এই মার্কেটটাতে আগে একটু ঢু মারার জন্য। মানে এখান থেকে আপনারা অনেক ব্র্যান্ডেড জিনিসপত্র, ব্র্যান্ডেড জামা কাপড় বলেন, ব্যাগস বলেন, বা অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেগুলোর উপর আপনারা সেল পাবেন। দেন হচ্ছে আপনার ছাতুচক মার্কেটটা ঘুরতে পারেন। আর এখানে যে দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে হচ্ছে আপনার পায়ের মাপ দিয়ে নিজের পছন্দ মতো ডিজাইন করে, কাস্টমাইজ করে স্যান্ডেল তৈরি করতে পারবেন। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। মানি ব্যাগ, পার্স যেরকম, তারপর হচ্ছে কি বলে, পাসপোর্টে কাভার কাস্টমাইজ করে নিয়ে গিয়েছে এইখানে। এই দোকানটাতে মানে নিজের পায়ের শুজটা পছন্দ মতো কাস্টমাইজ করে নিয়ে গিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে একটা শুজও নিতে পারেন। আমার এই মার্কেটে ভীষণ ভালো লেগেছে, আমি তো অনেক ঘোরাঘুরি করেছি এই মার্কেটটাতে। এটা শুধু যে জামা কাপড়, শুজের জন্য বিখ্যাত তা না, এখানেও অনেক খাবার রয়েছে। এখান থেকে চাইলে ঘোরাঘুরি করে আপনারা খাবারও খেতে পারেন। এবং প্রত্যেকটা দোকানে দেখছিলাম যে সেল চলছিল। এই মার্কেটে 4 তলা হচ্ছে গাড়ি পার্কিং, মানে 1 থেকে 3 তলা পর্যন্ত হচ্ছে মার্কেট, তারপর হচ্ছে গাড়ি পার্কিং। এই মার্কেটটা হচ্ছে ছাতুচক মার্কেটের ঠিক পাশের মার্কেটটা, বাট এইটাতে ছাতুচক মার্কেট থেকে দাম অনেক কম।
ছাতুচক মার্কেট এবং মিক্সড ছাতুচক মার্কেট, এই দুইটা মার্কেটই আমি আজকে ঘুরে দেখেছি। ঘুরে দেখার পর বের হয়ে পড়েছি আরেকটা মার্কেটে যাব। তো বের হওয়ার পরেই দেখলাম রাস্তার পাশে হচ্ছে একদম অরিজিনাল ফ্রেশ ফ্রুটস জুস বিক্রি করছে। তো এখান থেকে একটা জুস নিলাম, জুস নিয়ে তারপর হচ্ছে রওনা দিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে 5-7 মিনিট হেঁটে হচ্ছে আমি ছাতুচক মার্কেটে গিয়েছি। এখন আমি যাচ্ছি থাইল্যান্ডের আরেকটা বিখ্যাত মার্কেট, সেন্ট্রাল মার্কেটে। এই মার্কেটটা খুবই এক্সক্লুসিভ একটা মার্কেট। এখানে আসলে দেখানোর বা কেনাকাটা করার মতো কিছু নেই। আমি জাস্ট ঘুরে দেখার জন্য ভিতরে ঢুকলাম, আর পথে যেতে যেতে একটা আম খেয়ে নিলাম। এখানকার ফ্রুটস তো খুবই মজার। আর এই মার্কেটটা এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর করে ভেতরে সাজানো হয়েছে। পপ মার্ট ছিল, অনেক মানে ঘুরে দেখার মতো অনেক জিনিস এখানে ছিল। সো এখান থেকে যারা শপিং করতে না পারেন, অবশ্যই বলবো যে এসে বড় বড় যে মার্কেটগুলো রয়েছে সেখানে ঘুরে দেখবেন। আর আপনাদের পকেটে যদি অনেক বেশি টাকা থাকে দেন আপনারা এখান থেকে শপিং করতে পারবেন। আমি জাস্ট এখানে এসেছিলাম ঘুরে দেখার জন্য। এত বেশি সুন্দর মার্কেটের ভিতরে এবং বাইরে, মানে এখানে হচ্ছে আপনি সময়ে পার করে দিতে পারবেন আর অনেক সুন্দর সুন্দর ছবি আপনারা এখানে তুলতে পারবেন। সো সেন্ট্রাল মার্কেটে এসে একটু ঘুরে যাবেন। এখন আমি যাবো এদিকে সুপার মার্কেটে, জাস্ট আমি যা ঘুরে দেখবো। এদিকের মার্কেটগুলো এত বেশি সুন্দর, ঘুরে দেখতে চাই।